Hello dear student, welcome to our channel, your success guide. তো আজকে আরেকটি দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। অনুপাত এবং সমানুপাতের যে পার্ট 1 ক্লাসটি দিয়েছিলাম আমি এই চ্যানেলেই, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো তার সেকেন্ড পার্ট আজকে অনুপাত এবং সমানুপাতের পার্ট 2 ক্লাস। তো আজকেও দুর্দান্ত কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। তো সে অঙ্ক যাওয়ার আগেই বলে দিই যে তোমাদের এই সপ্তাহে আমরা কিন্তু সায়েন্স এবং পলিটি ক্লাস শুরু করে দেবো। তো তোমরা অনেকেই অপেক্ষা করছো হয়তো পলিটি এবং সায়েন্স ক্লাসগুলির জন্য। তো এটা আমরা শুরু করে দেবো। আমি তোমাদের সায়েন্স ক্লাস দেবো এবং তোমাদের ঋষভ স্যার আছে, সে তোমাদের কিন্তু পলিটি এবং ইকোনমি ক্লাস দেবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। আগের ক্লাসটি যারা দেখোনি আগের ক্লাসগুলি, তারা কিন্তু হঠাৎ এই ক্লাসে এসে কিন্তু বুঝতে পারবে না কোথা থেকে কি হয়ে গেল। কিন্তু আগের ক্লাসগুলি দেখলে অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এবং এই ক্লাসটিও তোমাদের মাথায় বা তোমাদের বোধগম্য হবে। ঠিক আছে, তো দেখো কোনো নাম্বার পর্যন্ত তোমাদের প্র্যাকটিস করতে দিয়েছিলাম। তো 16 নম্বর অঙ্ক যাচ্ছে তোমাদের সামনে, তোমরা একটু পড়ো, আমিও পড়ছি তার সাথে। x/y = 7:3 হলে x² + y² ডিভাইডেড বাই বা ভাজিত x² - y² এর মান কত বা সমান কত বলেছে, দেখতে পাচ্ছ। তো অঙ্কটি আমি লিখি, ওপরে তোমাদের অঙ্ক যাচ্ছে, এখানে 16 নম্বর অঙ্ক বলে লিখছি। 16 নম্বর অঙ্ক হচ্ছে এটাই, কি বলেছে x/y = 7:3। হ্যাঁ, তাহলে দেখো তোমাদের মান নির্ণয় করতে দিয়েছে x² + y² ভাজিত দিয়েছে। ভাজিত মানে নিচে আমি বসাতে পারি, ওইটাই একই ব্যাপার, ভাজিত যা আমি নিচে বাই করে লিখতে পারি, একই জিনিস। তো x² - y² আছে। এটা কিভাবে করব স্যার? তো এটাকে দেখো ফর্মুলা, এটা উপরটা একটা ফর্মুলা যাবে, নিচে একটা ফর্মুলা যাবে। এটা কি বলতো, তোমরা অনেকেই ফর্মুলা জানো বা অনেকে জানো না, তো তাদের জন্য বলে রাখি, তোমরা ফর্মুলা কিন্তু মুখস্থ করবে। আমি দু একদিনের মধ্যে কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ফর্মুলার পিডিএফ আমি দিয়ে দেবো। তো তোমরা দেরি করবে না, এই ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে আমাদেরই, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে তোমরা কিন্তু সবকিছু পেয়ে যাবে, স্টাডি ম্যাটেরিয়াল, এই অঙ্ক যেগুলো আমি করাচ্ছি প্র্যাকটিস করতে তোমাদেরকে দেবো। ওই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দু জায়গায় জয়েন হতে পারো বা যে কোনো এক জায়গায় জয়েন করে যাও, তোমরা কিন্তু সবকিছু পেয়ে যাবে। এবং যে অঙ্কগুলি পারবে না আমি বলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পাঠাবে যে স্যার আমি এই এত নাম্বারের অঙ্কটি পারিনি, সেটা করিয়ে দিন। অনুপাত সমানুপাতে হয়তো তুমি 16 বা 17 বা 20 নাম্বারের অঙ্কটি পারোনি বা 30 নাম্বারের অঙ্ক পারোনি, সেটা বলবে স্যার আমি এটা বুঝতে পারিনি বা করতে পারিনি, বাড়িতে প্র্যাকটিস করেছি তাও বা বাড়িতে চেষ্টা করেছি তাও, আমি কিন্তু পরের ক্লাসে কিন্তু ডাউট ক্লিয়ার করে দেবো, কিন্তু ওই অঙ্কটি আগে করে দেবো, তারপরে আমি নতুন অঙ্ক করাবো। তো চলো এই অঙ্কটি করা যাক। এটা হচ্ছে a² + b² ফর্মুলা। এটা দু রকম ফর্মুলা আছে, তো আমি প্লাসের ফর্মুলাটাই করে দিচ্ছি। এটা দুটো ফর্মুলা আছে আর এটা একটা ফর্মুলা আছে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে a² + b² দুটো ফর্মুলা। এখানে x² + y² আছে, ফর্মুলা হচ্ছে দুটি, a + b² - 2ab। a² + b² ফর্মুলা হচ্ছে a + b² - 2ab। আরেকটা আছে a - b² + 2ab। ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে, আর ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে। তোমাদেরকে ফর্মুলা দিয়ে দেবো। তো এটা হচ্ছে এই ফর্মুলা। হ্যাঁ, a মানে x + y² - 2ab মানে 2xy। আর এটা হবে a² - b² ফর্মুলা, যেটা একটা ফর্মুলা আছে a + b * a - b, মানে এখানে x + y * x - y হবে। দেখো এবার কি হয়, এবার x এবং y এর মান কিন্তু আমি পুট করে দেবো, বসিয়ে দেবো। যেখানে x এর মান যা আছে 7, এখানে x এর মান কত? x এর মান 7 এবং y এর মান কি 3, y এর মান 3 এবং x এর মান 7। তো দেখো কি হচ্ছে, যদি আমি 7 আর 3 এ কত হবে, এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে কি আছে, ব্র্যাকেটের ভিতরে আছে তোমার x + y মানে কি 7 + 3, 7 + 3 মানে 10, 7 + 3 মানে 10, 10 এর স্কয়ার হবে, 10 এর স্কয়ার। আর এখানে দেখো -2xy, xy মানে কি xy গুণ হয়ে আছে 3 × 7, 3 × 7 = 21, 21 × 2 মানে কি 42, 21 × 2 মানে 42।
তাহলে এখানে 42 হবে। আর এখানে x প্লাস y মানে কত 7 প্লাস 3 একই ব্যাপার, এখানে যা ছিল এখানে তাই, এখানে শুধু 10 হয়ে যাবে, 7 প্লাস 3 এ 10, এখানে x মাইনাস y মানে কি 7 থেকে 3 বাদ যাবে, মানে কত হবে 7 থেকে 3 বাদ গেলে 4, তোমরা বলবে 4 হবে। খুব সহজ অঙ্ক এবং খুব সহজ, একটু যদি মাথা খাটাও অঙ্ক কিছু না। 10 এর স্কয়ার কি 10 এর স্কয়ার হয় 10 10 এ 100, মানে 10 কে দুবার গুণ করলে 100 হবে। 10 এর স্কয়ার মানে 10 কে দুবার গুণ মাইনাস 42, এটা 4 10 এ 40। তাহলে সমান কত হবে, সমান কত হবে এখানে 100 থেকে 42 বাদ দিলে কত হয় 40, বাদ 100 থেকে 60, 42 বাদ দিলে কত হবে 58, ঠিক আছে। আর এটা নিচে 40 হবে। কয়েকদিন কাটাকাটি যাবে, আমার মনে হচ্ছে 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, দেখি 2 দিয়ে দিয়ে 2 দিয়ে যদি কাটাকাটি করি 20 দুগুণে 40 হবে, এটা 2 20 দুগুণে 40, আর এখানে হবে 2 দুগুণে 4, এক করে থাকলো 18, 9 দুগুণে 18, তাহলে 29 বাই কত হচ্ছে 29 বাই 20, এইটাই তোমাদের রাইট आंसर 29 বাই 20। এটা কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার এ। দেখো অপশন নাম্বার এ তোমাদের কিন্তু রাইট आंसर, 29 বাই 20 তোমাদের অপশন নাম্বার এ তে আছে, এটা অপশন নাম্বার এ, এটা তোমাদের রাইট आंसर। বুঝতে পেরেছো? মিলিয়ে দিচ্ছি। যদি বুঝতে না পারো ক্লাসগুলি তো রেকর্ডে থাকবেই, তুমি বারবার কিন্তু দেখতে পারবে, তোমার কোথাও হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি সব কিছু বলে দিচ্ছি ভিডিওতে একদম। আমার ভিডিওগুলো দেখো 8টি 10টি অঙ্কতে পুরো 1 ঘন্টা বা 50 মিনিট 55 মিনিট লেগে যায়। আমি কিন্তু ডিটেলসে বুঝিয়ে দেই পুরো মানে অঙ্কটিকে, এত ডিটেলসে কিন্তু কেউ বোঝাবে না, সেই জন্য আমার একটু টাইম বেশি লাগে, কিন্তু আমি অঙ্ক অল্পই করাই, কিন্তু আমার টাইমটা বেশি লাগে সেই জন্য। বুঝতে পেরেছো? 17 নম্বর অঙ্ক দেখো তোমাদের স্ক্রিনে সামনে চলে যাচ্ছে, 17 নম্বর অঙ্কটি পড়ো, আমি পড়ছি তার সাথে। দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যা তার যোগফল বলেছে 40, বুঝতে পেরেছো, এবং বিয়োগফল 4, বিয়োগফল কত বলেছে 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত, অনুপাত চেয়েছে তোমাকে, এগুলো তো অনুপাত বলে দিচ্ছিল, তোমাকে সংখ্যা বার করতে হচ্ছিল, কিছু কিছু অঙ্ক করেছি, কিন্তু এবার বলেছে সংখ্যা দুটির যোগফল এবং বিয়োগফল বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটির অনুপাত তোমাকে বার করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, তোমাকে সংখ্যাটা কিন্তু সংখ্যা দুটিকে আগে বার করতে হবে, তবে কিন্তু তোমরা করতে পারবে। তো এইটা আমি দুটোই নিয়ম শিখিয়ে দেবো, একটা বেসিক মানে যেটা কনসেপচুয়াল নিয়ম, আর একটা শেখাবো শর্ট নিয়ম। তো এটা 17 নম্বর অঙ্ক। প্রথমে কনসেপচুয়াল নিয়মটা দেখিয়ে দিচ্ছি। কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে, কিন্তু শর্ট নিয়ম পরীক্ষা হলে ভুলে যেতে পারো, কিন্তু কনসেপ্ট যেটা তোমার ক্লিয়ার হয়ে থাকবে সেটা কিন্তু তুমি ভুলবে না, পরীক্ষা হলে করে আসতে পারবে। তোমার কাছে টাইম থাকলে কিন্তু অবশ্যই তুমি করে আসতে পারবে এবং তুমি নাম্বার পাবে। তো দেখো সংখ্যা দুটি এ আর বি ধরে নিতে পারি, দুটি সংখ্যার যোগফল, একটি সংখ্যায় একটি সংখ্যা বি ধরছি, একটি সংখ্যাকে এ ধরি আর একটি সংখ্যাকে বি ধরছি, দুটি সংখ্যা যেহেতু বলেছে, তাহলে দেখো এ প্লাস বি সমান কত 40, তোমরা বলবে, বলে দিয়েছে অঙ্কতে দেখতে পাচ্ছ, এবং দুটি সংখ্যার বিয়োগফল, এটাই বড় ধরছি, একটি সংখ্যা বড় হবে একটি সংখ্যা ছোট নিশ্চয়ই হবে, যেহেতু বিয়োগফল আছে a মাইনাস বি সমান কত 4, বুঝতে পেরেছো? তো বলেছে সংখ্যা দুটির অনুপাত কত। দেখো এই দুটিকে যোগ করি, সিম্পল যোগ করি, জানো তো এগুলো করেছো, নাহলে শিখে নাও। দেখো এখানে a আর a দুটি কিসে আছে, কিছু না মানে প্লাসে আছে, তাহলে a একটা প্লাসে a একটা প্লাসে, তাহলে এগুলো কি আমি বেসিক কিন্তু কনসেপচুয়াল আমি অঙ্ক আরটা আমার সিরিজ চলছে, সেখানে কিন্তু তোমরা যদি এগুলো না জানো সেই সিরিজে তুমি ভিডিও দেখতে পারো, শর্ট ভিডিও বানায় এখানে 10 থেকে 15 মিনিটের ভিডিও, মানে ক্লাসগুলি ভিডিও ক্লাসগুলি, সেগুলো তুমি কিন্তু জানতে পারো, মানে যাদের বেসিক একদম দুর্বল আছে, মানে এই প্লাস যোগ বিয়োগ মানে বীজগণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশের যোগ বিয়োগ সব কিন্তু আমি এখানে শিখিয়ে দেবো। হ্যাঁ, ক্লাস ওখানে রেগুলার পেয়ে যাবে। a আর a 2a, এখানে দেখো মাইনাস এ বি প্লাস একটা বি মাইনাস একটা বি, তাহলে কি হচ্ছে দেখো একটা বি প্লাসে একটা বি মাইনাসে, তো আলটিমেট কি হবে, এটা কেটে যাবে, নিয়ে
এখানে 0 হয়ে যাবে, 0 লেখার দরকার নেই। আর এখানে দেখো 40 আর এটা 40টা কিসে আছে, প্লাসে আছে, 4টা কিসে আছে, প্লাসে আছে, তাই তো, মাইনাস নেই মানে প্লাসে আছে। তো 40 আর 4 যোগ করলে কত হয়, 44 হবে। তো এই পারে আমি কেটে দিতে পারি, 2 1 কে 2, হ্যাঁ, আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে এ বড় সংখ্যাটি কত বললাম, 22। বড় সংখ্যাটি পেলাম 22, পেলাম তো, মানে এ পেলাম 22, এ বড় সংখ্যা। আর কি দেখো, এ যদি 22 হয়, দুটি সংখ্যার যোগফল 40, মানে এ আর বি এর যোগফল কত ছিল, 40 ছিল। এ আর বি এর যোগফল 40 ছিল, একটি সংখ্যা এ পেয়ে গেছে 22, তাহলে অপর সংখ্যাটি কত হবে, 40 থেকে যদি 22 বাদ দেই তাহলে বি পড়ে থাকবে। এ আর বি এর যোগফল 40, দুটোকে যোগ করে 40 হয়েছে, তবে এ এর মান পেয়ে গেছি 22, তাহলে বি এর মান কত হবে, 40 থেকে 22 বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি বি এর মানটা পড়ে থাকবে। তাহলে বি সমান কত হবে, এখানে লিখছি আমি, এ এর মান এত হলে বি সমান কত হবে, বি সমান কত হবে, 40 মাইনাস 22। তাহলে 40 থেকে 20 বাদ দিলে কত হয়, 22 বাদ দিচ্ছি, দেখো কি করে 22 বাদ দেবে, 40 থেকে 20 বাদ দাও, 20 পড়ে যাচ্ছে, আর 2 বাদ দিলাম, তাহলে 18, কত হচ্ছে 18। তাহলে a is to b, a অনুপাত বার করতে বলেছে, তাহলে a is to b কত হবে, এর মান কত, 22, সরি, এর মান হবে 22 is to 18। তাহলে কত হবে, 2 দিয়ে কাটাকাটি যাবে, 11 দুগুণে 22, 9 দুগুণে 18, তাহলে 11 is to 11 অনুপাত বা is to 11 is to 9, এটা তোমাদের রাইট आंसर। কত নাম্বার অপশনে আছে, তোমরা বলবে স্যার সি, অপশন নাম্বার সি। দেখতে পাচ্ছ তোমরা অপশন নাম্বার সি তে কিন্তু এইটাই রাইট आंसर, তোমাদের অপশন নাম্বার সি টা হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এইটা এক নাম্বার পদ্ধতি হয়ে গেল, এটা লং পদ্ধতি। হ্যাঁ, এর শর্টকাট তোমাদের দেখাচ্ছি, এটা মিটিয়ে দিচ্ছি, শর্টকাট দেখিয়ে দিই। দেখো দুটি সংখ্যা বার করার শর্টকাট হচ্ছে, উপায় হচ্ছে যোগফল আর বিয়োগফল যদি বলে দেয়, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 বড় সংখ্যাটি পেয়ে যাবে, আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 ছোট সংখ্যাটি পেয়ে যাবে। দেখো বড় সংখ্যাটি কি করে পাবে, যোগফল 40 আর বিয়োগফল 4 বাই 2, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 বড় সংখ্যাটি পেয়ে যাবে, এটা বড় সংখ্যা হবে। আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, এটা ছোট সংখ্যাটি পেয়ে যাবে। তাহলে 44 বাই 2 কত হবে, 22, মুখে মুখে করে দিচ্ছি, তোমরা খাতা পেনে করতে পারো, 44 যোগ করে তারপর কাটাকাটি করতে পারো দুই দিয়ে। আর ইস টু এটা কত হবে, 38 বাই 2, মানে কত, 40 থেকে যদি আমি 4 বাদ দিই কত হবে, 38 বাই 2, মানে কত আসবে, সো মাথা কাজ 38 হবে না তো, 36 বাই 2, তাহলে 18 আসবে, সরি 38 বলছিলাম, এটা 36 হবে, 40 থেকে 4 বাদ দিলে 36ই হয়, 36 বাই 2 মানে 18। তাহলে কাটাকাটি করো, 11 দুগুণে 22, 9 দুগুণে 18, দেখো 11 is to 9, একই आंसर আসবে। দেখো শর্টকাট, এটা খুবই শর্টকাট, পরীক্ষা হলে যদি এটা মনে থাকে তো এইটা করে দেবে, বড়টা করবে না, কারণ টাইম তোমাকে কিন্তু সেভ করতে হবে পরীক্ষা হলে, যত টাইম সেভ করবে তুমি অন্য কোশ্চেন অ্যাটেন্ড করার টাইম পাবে, বুঝতে পেরেছো? তো এটা অপশন সি তোমরা জানোই রাইট आंसर, বুঝতে পেরেছো? এটা মিটিয়ে দিচ্ছি, কিছুই নাই, বুঝতে পেরেছো নিশ্চয়। তো 17 নম্বর অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার দেখো পরের অঙ্কটি 18 নম্বর অঙ্ক তোমাদের সামনে চলে যাচ্ছে, একটু পড়ো, আমি পড়ছি। 1/5 is to মানে 1/x মানে 1/5 is to 1/x সমানুপাত 1/x is to 1/1.25 হলে x সমান কত? 1/5 is to 1/x সমানুপাত 1/x is to 1/1.25 হলে x এর x সমান কত? এখানে x এর মান চেয়েছে, তাই অঙ্কটি লিখি। 18 নম্বর অঙ্ক 1/5 is to 1/x, হ্যাঁ সমানুপাতের মানে সমানুপাত, আমি এখানে সমানুপাত ডবল ইস্টু যেটা আছে সেটা আমি সমান দিতে পারি,
সমানুপাতের যে চিহ্নটা আছে সেটা আমি না লিখে সমান লিখতে পারি, একই একই ব্যাপার। সমানুপাত 1/x is to 1/1.25 মানে 1.25 এটা দিয়েছে 1.25, তাহলে x এর মান কত? x এর মানটা দিয়েছে, তাহলে সমানুপাতে আছে, সমানুপাতের চিহ্ন দিয়েছে মানে, তো এটা একটা ব্যাপার যে এইটা বাই এটা সমান এটা বাই এটা হবে, বুঝতে পেরেছো? মানে ইস টু মানে তো তোমরা আগের ভিডিও ক্লাসটি তোমরা দেখেছো, অনুপাত সমানুপাতের, এটা পার্ট 2 ক্লাস, পার্ট 1 দেখেছো, তাহলে তাহলে তোমরা জানোই যে এই অনুপাত থাকলে এটা বা এটা লেখা যায়। তো 1/5 বাই 1/x আমি এটা লিখতে পারি, সমান সমান চিহ্ন ছিল এটা দিয়ে দিলাম, 1/x, সরি এটা একটু উপরে লিখি, এইটা লিখছে, তারপরে 1/x বাই 1/1.25 এটা লিখে দিলাম। এবার কি দেখো, বা এখানে একটা নিয়ম আছে, সেটা জেনে নাও। অনেকে হয়তো জানো, প্রথম গুণিত চতুর্থ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে প্রথম গুণিত চতুর্থ, দ্বিতীয় গুণিত তৃতীয়, এটাই নিয়ম যে কোনো জায়গায়, প্রথম গুণিত চতুর্থ, দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে প্রথম গুণিত চতুর্থ মানে x, 1 গুণিত x মানে x, একের সাথে যাই গুণ করবে সেই সংখ্যাটি হবে বা সেই জিনিসটাই হবে, আর 5 গুণিত 1 মানে 5, বুঝতে পেরেছো? এখানে দেখো এটা গুণিত এটা মানে এটাই 1.25, আর x গুণিত 1 মানে x। এবার কোনাকানি গুণ করতে হবে, বা x স্কয়ার ইকুয়াল টু কি হবে, এটা 5 গুণিত 1.25, এখানে নিচে বাই করলাম কারণ বাই নিচে কিছু নাই, এই দশমিকটা কেটে, এই দশমিকটাকে কেটে দিবে, দিয়ে নিচে 100 করব, দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুটি সংখ্যার জন্য দুটি শূন্য, এটা জানেন নিশ্চয়, খুব বেসিক জিনিস। এবার কাটাকাটি করো, 25 দিয়ে কাটো, 4 × 100, 5 × 125, তাহলে কি হবে, তাহলে হবে এখানে দেখো x স্কয়ার সমান কি হবে, আর লাইন কেটে দিচ্ছি আমি, 25/4 মানে x স্কয়ার ইকুয়াল টু, বা x ইকুয়াল টু রুট হয়ে যাবে, এত করার দরকার পড়ে না, মাথায় করে দেওয়া যায়, এগুলো একদম শর্টকাটে করে দেওয়া যায়। আমি এদিকে লিখছি, তারপরে অতএব দেখো x ইকুয়াল টু কি হবে, রুট করে দিলে 5 5 25 আর 2 2 4 মানে 5/2, 5/2 সমান কি, 5/2 কে আমরা লিখতে পারি, এটা যদি দশমিকে বড় তাহলে কত হবে, 2.5, 2.5, 5 এর অর্ধেক 2.5 হবে, এটা তোমাদের आंसर। কত নম্বরে আছে দেখো, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি তোমাদের রাইট आंसर 2.5 আছে। অপশন নাম্বার কততে আছে, সি তে আছে 2.5। এটা এলিমিনেট করতে হবে তোমাদেরকে, এটা খুব সুবিধা, এইটা এত বড় তোমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, আমি খুব যে 2 থেকে আমি এতটাও করি না, তোমাদেরকে বোঝানোর জন্য করছি, কিন্তু যারা সমাধান খুব ভালো জানো তারা কিন্তু 2 থেকে 3 লাইনের মধ্যে করে নেবে, এত বড় কিন্তু হবে না, তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এত বড় করলাম, ঠিক আছে? যারা শর্টকাটে পারবে শর্টকাটে করে নেবে, মানে এত বড় খাটার দরকার নেই, যত তুমি পেন আউট কম করবে তত তোমার তাড়াতাড়ি করা যাবে। মাথার স্পিড কিন্তু তুমি যত খুশি বাড়াতে পারবে, কিন্তু হাতের স্পিড কিন্তু তুমি যত খুশি বাড়াতে পারবে না, মনে যেমন থাকে এটা। তো এটা হয়ে গেল, দেখো 5 এর অর্ধেক কত, 5 টাকার অর্ধেক 2 দিয়ে ভাগ করেছি, তো 5 টাকার অর্ধেক কত হয়, 2.5 টাকা, টাকা হিসাবে তুমি বুঝতে পারো, তাহলে 2.5 মানে 2.5, বুঝতে পেরেছো? তো অঙ্কটা আমি কিন্তু মিটিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি একটু ডিটেলসে বোঝাই বলে আমার ক্লাসটা একটু লম্বা হয়ে যায়, তোমরা ভাবো যে স্যার অনেক অঙ্ক করিয়েছে, সেটা কিন্তু না, আমি কিন্তু খুব জোর 8 থেকে 10টি অঙ্ক করাই। আমার আগেকার ক্লাস যারা দেখেছো, অনেকেই তোমরা দেখেছো হয়তো, জানবে আমি 8 থেকে 10টি অঙ্ক বেশি করাই না, কিন্তু আমি কিন্তু খুবই ডিটেলসে বোঝাই বলে আমার টাইমটা একটু বেশি লাগে বা ক্লাসটি একটু বড় হয়, তো সেটা তোমাদের কিন্তু আলটিমেট উপকার, যারা অঙ্কতে একদমই দুর্বল আছো তাদের পক্ষে কিন্তু খুবই উপকারী। 19 নম্বর অঙ্ক, 18 হয়ে গেল, 19 নম্বর অঙ্কটি দেখো।
তোমাদের সামনে যাচ্ছে, একবার পড়ো। আমি লিখছি তারপরে। 19 অঙ্কটি হচ্ছে 0.32 মানে 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত? ভালো অঙ্ক। 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত? একই রকমই অঙ্ক, প্রায় একই কনসেপ্টের অঙ্ক। আগেরটা থেকে একটু আলাদা। 19 অঙ্কটি দেখো, 19 অঙ্কটি কি বলছে? তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো। 0.32 এবং কত বলেছে? 0.02 এর মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতি মানে এর মিডিল এক থাকবে, সেটাকে x ধরে নাও, সেটাকে x ধরে নিতে হবে। মধ্য সমানুপাতি x, এইটা। এবার এটার নিয়ম কি আছে? মধ্য সমানুপাতি তোমাদের বলে দেই, এইটা বাই এটা ইকুয়াল টু এইটা বাই এটা। বুঝতে পেরেছো? মধ্য সমানুপাতিকে x ধরে নিলাম, এইটা বাই এটা ইকুয়াল টু এইটা বাই এটা। হ্যাঁ, তাহলে 0.32 বাই x ইকুয়াল টু x বাই 0.02। ঠিক আছে, এবার দেখো x আর x গুণ করে দিলে কত হবে? x স্কয়ার, এদিকে লিখছি আমি, ওইদিকে না লিখে, আর এই দুটি গুণ করে এই সাইডে লিখছি। তো 32 দুগুণে কত? 64, 3 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। তাহলে দেখো দশমিক, কিন্তু তোমরা গুণের নিয়ম জানো, দশমিক যটা সংখ্যার পরে দিক থেকে আসছে মানে দুটি কি যোগ করতে হয়। 1 2 3 4, চারটি ঘর আগে দশমিক বসবে, তো এখানে আসবে না, চারটি ঘর আগে দশমিক বসবে, কিন্তু এখানে দুটি সংখ্যা আছে, তো কি করতে হবে? আরো দুটি সংখ্যা নিয়ে নিতে হবে। সেটা শূন্য নিতে পারি, অন্য কিছু নিতে পারবো না কিন্তু, তাহলে এর আগে দশমিক বসাতে হবে। বুঝতে পেরেছো? বা x ইকুয়াল টু রুট ওভার হয়ে যাবে, এটা 0.0064। বর্গমূল কত হবে? এটা হয়ে যাবে, দুটি শূন্য দিন একটি শূন্য চলে আসবে, দশমিকটা তো হবেই। আর এই 64 মানে 8 8 64, একটা শূন্য বুঝিয়ে বোঝানোর জন্য লিখতে হয়, মানে এইটা 0.08 0.08 তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। এটা কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার তোমরা বলবে বি। অপশন নাম্বার বি তে কিন্তু এটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। হ্যাঁ, খুবই সহজ এবং সিম্পল শর্ট অঙ্ক। হ্যাঁ, এরকমই অঙ্ক তোমাদের থাকবে পরীক্ষায় হয়তো, তোমরা কিন্তু অনেকেই করতে পারবে এই ক্লাসটি যদি দেখে যাও। এইরকমই টাইপের অঙ্ক থাকবে। আমি যে টাইপের অঙ্ক করাচ্ছি তোমাদের আগেই বলেছি, এই টাইপের অঙ্ক আমি কিন্তু কিছু বাড়িতেও তোমাদের প্র্যাকটিস করতে দিচ্ছি পিডিএফ আকারে। এই ক্লাসটি যেদিন আপলোড হবে সেই দিনই কিন্তু তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কোনো জায়গায়, দু জায়গাতে আমি দিয়ে দিই, পেয়ে যাবে তোমরা পিডিএফ। হ্যাঁ, এই অঙ্কগুলি পাবে এবং পাশাপাশি আরো অঙ্ক আমি কিন্তু প্র্যাকটিসের জন্য দিই। তো এটা মিটিয়ে দিচ্ছি। তারপরে 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক হচ্ছে এটাই, তোমাদের সামনে যাচ্ছে a স্কয়ার বাই b প্লাস c ইকুয়াল টু b স্কয়ার বাই c প্লাস a ইকুয়াল টু c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল টু 1 হলে 2 বাই 1 প্লাস a প্লাস 2 বাই 1 প্লাস b প্লাস 2 বাই 1 প্লাস c সমান কত? খুব ভালো অঙ্ক। দেখো 20 নম্বর অঙ্কটি, 20 নম্বর অঙ্কটি হচ্ছে এটাই, ভালো করে লিখে দিচ্ছি, a স্কয়ার বাই a প্লাস b, ঠিক তো? a স্কয়ার বাই সরি a প্লাস b না, a স্কয়ার বাই b প্লাস c। আমি একটু দেখে দেখে লিখে দিচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ। ইকুয়াল টু b স্কয়ার বাই c প্লাস a ইকুয়াল টু c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল টু কত বলেছে? 1 1 দেখো এটার মানও 1, এইটাও সমান, এইটাও সমান, এইটাও সমান, এইটা দেখো, তাহলে কি এইটা সমান 1 বলতে পারি, এইটা সমান 1 বলতে পারি, এইটা সমান 1 বলতে পারি। ঠিক আছে, তো এইটা সমান যদি 1 হয় তাহলে এগুলো ভুলে যাও, এগুলোকে এখন ভুলে যাও।
এইটা সমান 1 ধরো, তাহলে কি হবে এইটা উপরে আছে আর এটা নিচে আছে, তো এইদিকে গেলে কি হবে গুণ হয়ে যায়, তাই তো। এই b প্লাস c নিচে আছে, এইদিকে গেলে কি হয় উপরে গুণ হয়ে যাবে, মানে 1 এর সাথে গুণ হবে এসে, তাহলে এটা কি হবে a স্কয়ারের মান হবে কি b প্লাস c হয়ে যাবে না। এটা একটা হলো। এবার এটা সমান 1 ধরো, তাহলে কি হবে b স্কয়ার সমান একই রকম হবে c প্লাস a হবে, এটা গিয়ে গুণ হয়ে যাবে। আবার দেখো এটা সমান 1 ধরো, তাহলে কি হবে c স্কয়ার সমান কি হয়ে যাবে a প্লাস b হয়ে যাবে। ঠিক আছে, এবার কার মান বার করতে বলেছে, তোমাদের মান বার করতে বলেছে, হ্যাঁ 2/1 প্লাস a, এটা মান বার করতে বলেছে 2/1 প্লাস a, হ্যাঁ প্লাস 2/1 প্লাস b প্লাস 2/1 প্লাস c। খুব ভালো অঙ্ক। এটা সমান কত বলেছে, তাহলে এটা কি করব, এটা সমান কত ভাগ বলেছে দেখো, এইখানে কিন্তু একটা ট্রিক মনে রাখতে হবে আমাকে। দেখো a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার মান জানা আছে, নিশ্চয়ই এদেরকে আমাকে ইউজ করতে হবে আমাকে, ঠিক আছে। তো আমাকে a স্কয়ার আনতে হবে। দেখো a স্কয়ার কি আসবে, a এর সাথে একটা a গুণ করলে a স্কয়ার আসবে, তাই তো। b স্কয়ার এখানে b গুণ করলে b স্কয়ার আসবে, আর c গুণ করলে c স্কয়ার আসবে। তো কি করে গুণ করতে পারি, আমি নিচেকে তো গুণ করে দিতে পারি না, তাহলে উপর নিচে একসাথে গুণ করতে হবে। তাহলে উপরে যদি আমি a দিয়ে গুণ করি কি হবে 2a হবে, আর নিচে যদি আমি a দিয়ে গুণ করি পুরোটাকে, তাহলে কি হবে এই একের সাথে a গুণ হবে এবং এর সাথে a গুণ হবে, তাহলে একের সাথে a গুণ হলে কত হবে a, আর এর সাথে গুণ হলে কি হবে a স্কয়ার। বুঝতে পেরেছো, প্লাস এখানে তাই একই রকম ভাবে b দিয়ে গুণ করব উপর নিচেকে b, আর এখানে 2b হলো, মানে b প্লাস b স্কয়ার হবে। এখানে দেখো c দিয়ে গুণ করতে হবে উপর নিচেকে, 2c বাই c প্লাস c স্কয়ার হয়ে গেল। এবার দেখো কি করা যায়, এবার দেখো a মানটা বসিয়ে দেবো, a স্কয়ারের জায়গায় এটা বসাবো, b স্কয়ারের জায়গায় এই মানটা বসাবো, c স্কয়ারের জায়গায় এই মানটা বসাবো, মানে সব মানগুলো বসিয়ে দেবো। 2a স্কয়ার মান কি b প্লাস c, তাহলে a আছে আর b প্লাস c হয়ে যাবে, a প্লাস b প্লাস c হয়ে গেল। দেখো উপরে যা আছে তাই 2b লিখে দেবো, এখানে b আছে, b আমি এখন বসাচ্ছি না। দেখো b স্কয়ার মান কি c প্লাস a, তাহলে এখানে c প্লাস a আর এখানে প্লাস b, তাহলে a প্লাস b প্লাস c, আবার তিন দিকে পাচ্ছি a প্লাস b প্লাস c। বুঝতে পেরেছো, এই যে a প্লাস c আছে এখানে, বা c প্লাস a আছে, a আছে c আছে এখানে b আছে, মানে তিনটেই আছে a b c তিনটেই আছে, এটা তো বুঝতে পারছো। আর এখানে দেখো 2c, তাহলে এখানে c আছে একটা, আর c স্কয়ার মান কি a প্লাস b, তাহলে এখানে a আর b আর এখানে c, এই c টা, তাহলে a প্লাস b প্লাস c। আবার পেয়ে যাচ্ছে একই জিনিস কি a প্লাস b প্লাস c। এর নিচে লিখলে কি দেখতে পাবে, দেখো তাহলে দেখো সবার লসাগু একই হবে, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c লসাগু হয়ে যাবে a প্লাস b প্লাস c। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। তো a প্লাস b প্লাস c দেখো ভাগ করলে 1 হবে। এবার ভগ্নাংশ যোগ বিয়োগ নিশ্চয়ই তোমরা জানো, ওটা শেখাচ্ছি না এখন, ওটা বেসিক ক্লাসে শেখাবো, বেসিক ক্লাস সিরিজ তোমাদেরকে বলে দিয়েছি, প্লেলিস্ট আছে। এটা দিয়ে এটা ভাগ করলে কি হবে 2b পড়ে থাকবে, প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে কি হবে 1 পড়ে থাকবে, তাহলে ওই গুণ হবে 1 দিয়ে, মানে ওইটাই হবে, সবগুলো একই ব্যাপার। হ্যাঁ, তাহলে সমান দিয়ে তারপর একটা আমি লিখছি এদিকে। দেখো উপরে দেখো সবগুলো থেকে 2 কমন যাবে, এখানে 2 কমন যাবে, এখানে 2 কমন যাবে, এখানে 2 কমন যাবে। দেখো এখানে 2a 2b প্লাস 2c, তাহলে 2 কমন নিয়ে নেই, সমান 2 যদি আমি কমন নিয়ে নেই তাহলে a প্লাস b প্লাস c থাকবে, a প্লাস b প্লাস c থাকবে, আর নিচে তো a প্লাস b প্লাস c ছিল, a প্লাস b প্লাস c। দেখো কমন নিয়ে নিলাম, a প্লাস 2 কমন নিয়ে দেখো a প্লাস b প্লাস c হলো, নিচে a প্লাস b প্লাস c অলরেডি ছিল, তো এটা কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে 2, 2 তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। কত নাম্বার অপশনে আছে এই 2, তোমাদের অপশন নাম্বার 20টা, অপশন নাম্বার তোমাদের C
সি। অপশন নাম্বার সি তোমাদের রাইট आंसर। অপশন নাম্বার সি বলবে তোমাদের রাইট आंसर। তাহলে কুইটা নিশ্চয় বুঝতে পারলে। একটু জটিল অঙ্ক মানছি, কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, যদি পরীক্ষায় পড়ে যায় সেই জন্য আমি নিয়ে এসেছি এরকম অঙ্ক। বুঝতে পেরেছো? এখনকার তো কম্পিটিশন খুব হাই লেভেলে, তো কোশ্চেন একটু যদি টাফ করে তোমাদের, সেই জন্য এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের কিছু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আগেকার 2017 প্যাটার্ন দেখে শুধু অঙ্ক করলে হবে না, বা যে কোনো সাবজেক্ট তোমাকে পড়লে হবে না। তখনকার হয়তো যুগ আলাদা ছিল, এখন থেকে অনেক বছর আগেকার, তখন কম্পিটিশন আলাদা ছিল। এখন কিন্তু কম্পিটিশনটা আলাদা রকমের। তোমাকে ভালো প্রিপারেশন করতে হবে। তারপরে 21 নম্বর অঙ্ক দেখো তোমাদের সামনে যাচ্ছে, আমি পড়ছি। a/6 = b/8 = c/14, প্রায় একই টাইপের অঙ্ক। হ্যাঁ, তাহলে a + b + c/c সমান কত? হ্যাঁ, অঙ্কটা কি বলেছে দেখো, 21 নম্বর অঙ্ক কি বলেছে, a/6 = b/8 = c/14, c/14 সমান কিছু বলে দেয়নি, দেখো এইটা সমান এটা বলে দিয়েছে শুধু। ঠিক আছে, থাক। আর কি বলেছে, মান বার করতে বলেছে তোমাকে, a + b + c /c সমান কত? তো দেখো এটাকে আমি কে ধরে নেই, সবগুলো তো সমান, a + 6 = b + 8 = c/14 সমান কে ধরে নিচ্ছি, এটা কিন্তু 4 কে ধরে নিচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে কি হবে, এইটা সমান একই রকম কনসেপ্টে দেখো, এইটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, তাহলে a সমান কি হবে 6k হবে, 6 যেখানে গুণ হয়ে যাবে 6k, তাহলে a সমান কি হবে 6k, b সমান কি হবে 8k, আর c সমান কি হবে, c সমান হবে 14k, c সমান 14k। এবার এই মানগুলো পুট করে দিলে তোমরা পেয়ে যাবে। দেখো a + b + c / c বলেছে, সমান কি হবে, তোমরা যদি দেখো এর মান কি মুখে মুখে যোগ করো, 6k 8k 14k, দেখো 14 আর 6 14 আর 6 যোগ করলে কত হয় 20, 20 আর 8 28, এরকম ভাবে যোগ করবে। পরপর যোগ করতে হবে মানে তুমি আগেবার তোমার সুবিধা অনুযায়ী করবে। 14 আর 6 তোমরা জানো 20, আর 8 28 হবে। আর c এর মান কত দেখো 14, 14k কে কে কেটে দাও, 14কে 14, 14 দুগুণে 28, এটার উত্তর কিন্তু 2। দুটো একই টাইপেরই প্রায় অঙ্ক, উত্তর কিন্তু একই 2, কিন্তু এটা অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তে আছে কিন্তু। বুঝতে পেরেছো? এই টাইপের আমি দুটো অঙ্ক এনেছি, আরো অঙ্ক আমি প্র্যাকটিস করতে দেব, তোমরা কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করবে। তো কোশ্চেন নাম্বার 21 হয়ে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে 22 নাম্বার কোশ্চেন, আর দুটি আছে 22 এবং 23, তারপরে এই ক্লাসটি কমপ্লিট হয়ে যাবে। 22 নম্বরের কোশ্চেন তোমাদের সামনে যাচ্ছে, তোমরা পড়ে দেখো, একটু বড় কোশ্চেন, মানে ভাষার কোশ্চেন একটা। টাকা 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি এবং সি একটা ব্যক্তি, তো এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত, এ এবং বি ভাগের অনুপাত কত বলেছে 3:7, এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়, বি কত টাকা পাবে?
তো বি কত টাকা পাবে এটা তোমাদের জানতে চেয়েছে। তো 22 নম্বরে হ্যাঁ আমি লিখেছি কত, আগে দেখো অনুপাতটা বার করে নাও। A/B সমান কত হবে, মানে কত বলেছে, হবে না বলেছে তোমাদেরকে অঙ্কতে, সেটা লিখবো আগে 3.7। আর B/C, বি এর মান দু জায়গায় আলাদা করে দিয়েছে, সেই জন্য আমাকে কিন্তু এরকম আগে আগে শিখিয়েছি বার করা, আলাদা আলাদা মান বলে দিলে কিভাবে বার করতে হয়। 6.5, তাই তো? আরেকবার দেখে নেই। হ্যাঁ দেখো এখানে বি এর মান 6, এখানে বি এর মান 7, হবে না? তো আমাকে আমি শিখিয়েছি এ এর মান বার করার জন্য কি এ আর বি গুণ করতে হবে, তার মানে A/B/C আগে লিখে রাখি তাহলে সুবিধা হবে। দেখো 3 6 18, এর মান চলে এলো। বি এর মান বার করতে গেলে এ বি গুণ করবো, 6 7 42। আর সি এর মান বার করার জন্য এটা গুণ করবো, এটা 5 7 35। কাটাকাটি কিন্তু যাবে না, দেখেই মনে হচ্ছে কাটাকাটি কিন্তু যাবে না, সেই জন্য কি করতে হবে আমাকে এইগুলোকে যোগ করে, এটা যোগ করে কত আসছে দেখি। হ্যাঁ দেখো 5 8 8 আর 2 কত 10, আর 5 এ 15 হাতে হবে 1। হ্যাঁ 4 আর 3 7, আর একে 8 আর একটা 9। এইটার মানই কত বলেছে, এটা টোটাল অনুপাতের ভ্যালু, সেটা কিন্তু অঙ্কতে বলেছে 33,630, 33,630, তাই তো? এটা অনুপাত টোটাল এটা বার হলো, সেটা অঙ্কতে বলেছে কত 33,630 টাকা। তাহলে 1 অনুপাত সমান কত হবে, 33,630/95। এবার আর লিখছি না, আরেকটা লাইন কত বলেছে, বি কত টাকা পাবে, তো বি কত টাকা পাবে, ঠিক আছে? এখানে বি এর অনুপাত কত 42, সেই জন্য 42 দিয়ে গুণ করে দেবো, 42 কত পাবে, ঠিক আছে? 95 ইউনিটের মান এত, ইউনিট মানে অনুপাতের মান এত, 1 অনুপাতের মান এত, এবং 42 অনুপাতের মান আলাদা করে লাইন লিখলাম না, এটা গুণ করে দিলে হয়ে যায়। প্রকৃতি নিয়ম তোমরা জানো সবাই। তো কাটাকাটি করে দেখা যাক। দেখো লাস্টে শূন্য আছে, মানে 5 দিয়ে কাটে, শেষে শূন্য থাকলে 5 দিয়ে কাটবে, শেষে 5 থাকলে তো 5 দিয়ে কাটবে। তো দেখো 5 দিয়ে কাটাকাটি করে দেখি, এখানে 5 দিয়ে কাটলে কত হয়, 5 6 30, তাহলে 36 থাকছে, 5 7 35। হ্যাঁ 35 হয়ে গেল, 1 থাকছে 13, 5 গুণে 10, 10 হলো 30, 5 6 30, এটা হচ্ছে। আর এটা কত যাচ্ছে, 5 দিয়ে 5 19 95, 19। তো 19 কে 19 দিয়ে দেখি, 19 3 19 57, 10 থাকছে 102 হচ্ছে, আর 5 19 কত, 5 19 95 হয়ে গেলে কত পড়ে থাকছে তাহলে 76। হ্যাঁ 4 4 19 76, এর গুণ করতে হবে 354 সঙ্গে 42 গুণ করো, কত হচ্ছে দেখো 4 দুগুণে 8। দেখো ইউনিট ডিজিট করে দেখছি, 354 সালে যে আমি গুণ করি 42, তাহলে কি হবে, প্রথমে তো এই 2 দিয়ে গুণ করবো, 4 দুগুণে 8 আসবে, 5 দুগুণে 10, হ্যাঁ 10 শূন্য বসবে, এরকম ভাবে নিচে এটা হবে। তো আলটিমেট রেজাল্ট কত আসবে, 8 আসবে, শেষে কত আসবে, 8 আসবে। তো গুণ এরকম ভাবে করতে হয়, 4 দিয়ে গুণ করলে এবার এই 8 টাকা ছেড়ে এদিকে লিখতে হয়, তো শেষে 8 আসবে। দেখো অপশনে একটু দেখবো, অপশনে দেখো একটাই সংখ্যা আছে যার শেষে 8 আছে, দেখো 14,868, 16,257, 13,290, 12,390। দেখো শেষে অপশন এ যেটা 14,868, এটাই কিন্তু উত্তর হবে। তোমরা গুণ করে দেখে নিতে পারো, তোমরা গুণ করে দেখে নেবে, এটাই হবে 14,868, কারণ শেষে যে সংখ্যাটা 8 আছে সেটাই হবে, কারণ এটা গুণ করে কিন্তু শেষে 8ই আসবে। ঠিক আছে, এটা কিন্তু খুব শর্টকাট পদ্ধতি, তোমরা কিন্তু পরীক্ষায় এটা অ্যাপ্লাই করবে। আর যদি শেষে দুটো তিনটে সংখ্যা 8 যদি থাকতো শেষে, মানে অপশনে মানে 2-3টি অপশনে যদি শেষে 8 থাকতো, তাই কিন্তু গুণ করতে হতো, গুণ করে লিখতে হতো। কিন্তু এখানে দেখো একটিতে 8 আছে, তোমরা দেখতে পাচ্ছ অপশন এ তে 14,868, মানে শেষের সংখ্যা 8 আছে, তো মানে ওইটাই অপশন হবে 14,868। এটা কিন্তু একটা শর্টকাট তোমাদের শিখে দিলাম, পুরো গুণ করতে কিন্তু তোমার টাইম অনেকটা লেগে যাবে। তো প্রথমে এটা মুখোমুখি করা যায়, আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু লিখেছিলাম, এটা মুখোমুখি করা যায়।
বুঝতে পেরেছো? দেখো 4 দুগুণে 8 মানে শেষে 8 আসবে। তাহলে অঙ্কটা খুবই সহজ অঙ্ক, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো মিটিয়ে দিচ্ছি। তারপরে লাস্ট অঙ্ক আজকের, হ্যাঁ 23 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, একটু পড়তে পারো, ভালো অঙ্ক খুবই। লাস্টে লিখেছি অঙ্কটি 2430 টাকা। কি বলেছে? 2430 টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে, তারা যে টাকা পেত সে অংশ থেকেই করা যায় যথাক্রমে এক্স থেকে 5 টাকা, যথাক্রমে বলেছে মানে পর পর এক্স থেকে 5 টাকা কম হবে, 10 ওয়াই থেকে 10 টাকা কম, এবং 15 থেকে জেড থেকে 15 টাকা কম কমালে অবশিষ্ট টাকার অনুপাত হবে 3:4:5। বুঝতে পেরেছো? হয় এক্স কত টাকা পাবে, এক্স তাহলে কত টাকা পাবে সেটা তোমাদেরকে বার করতে বলেছে। তাহলে দেখো 2430 টাকা, সেখান থেকে কত টাকা বাদ দিয়েছে সেটা দেখো, ওইভাবে করতে হবে, কিন্তু ওখানে কিন্তু বাদ দিয়ে দিতে হবে আমাদেরকে। দেখো টোটাল টাকা কত ছিল? 2430, সেখান থেকে কত বাদ যাচ্ছে? 5 টাকা প্রথমে এক্স থেকে বাদ যাচ্ছে, হ্যাঁ এক্স এর কাছ থেকে 5 টাকা বাদ যাচ্ছে, ওয়াই এর কাছ থেকে 10 টাকা বাদ যাচ্ছে, টোটাল বাদ দিয়ে দিচ্ছি কিন্তু যোগ করে, এটা তো তোমরা জানো, এবং 15 টাকা বাদ দিয়ে দিচ্ছে ওয়াই জেড থেকে। তাহলে কত বাদ যাচ্ছে? 2430 থেকে দেখো এখানে, হ্যাঁ 15 আর 15 30 বাদ চলে যাচ্ছে, তাহলে 2400 টাকা হচ্ছে। এই 2400 টাকার অনুপাত করতে হবে আমাকে বাদ দেওয়ার পর। কত অনুপাত হয় বাদ দেওয়ার পর? যেহেতু অনুপাত বলেছে, কত হয়েছে অনুপাতটা বলেছে 3:4:5। তাহলে এক্স কত টাকা পাবে? তাহলে আমি এক্স এর বার করব। 3:4:5 তিনটে যোগ করলে কত হবে? 3 প্লাস 5, 5 আর 4 9 আর 3 12, 9 আর 3 কত? 12। এই 12 মানে এটা করেছি আমি, এটা দেখালাম একটা অঙ্ক। 12 মান কত বলেছে? 2400 টাকা। তাহলে আমাকে কার মান চেয়েছে দেখো, এক্স কত টাকা পাবে? তাহলে এক্স মানে প্রথমটা 3, তাহলে 1 টাকা আগে করতে হবে, মানে 1 ইউনিটের মান করতে হবে। এক অনুপাতের মান কত হবে? 2400/12। আর কত হবে? হ্যাঁ 3 অনুপাতের মান বার করতে বলেছে। তাহলে 12 কে 12 12 দুগুণে 24, 3 দুগুণে 6 মানে 600 টাকা পাবে। কিন্তু অপশনে দেখো 600 টাকা নাই, অপশনে 600 টাকা কিন্তু নেই, 605 টাকা আছে। তাহলে 5 টাকাটা দেখো অপশনে, দেখো অপশন বি তে 605 টাকা আছে, কিন্তু ওইটাই উত্তর হবে। কিন্তু 5 টাকাটা কেন হচ্ছে বলো তো? এই যে 5 টাকা বাদ দেওয়ার পর অনুপাত হচ্ছে, কিন্তু তোমাকে চেয়েছে কি এক্স কত টাকা পাবে। অনুপাতটা কখন বার করা হয়েছে? এই অনুপাতটা বার করা হয়েছে 5 টাকা বাদ দিয়ে, 5 টাকা 10 টাকা 15 টাকা যতক্ষণ এগুলো বাদ দেওয়ার পর, এক্স থেকে 5 টাকা, ওয়াই থেকে 10 টাকা এবং জেড থেকে 15 টাকা বাদ দেওয়ার পর অনুপাতটা তো পাওয়া গেছে। তাহলে এর সঙ্গে 5 যোগ করে দিতে হবে, কিন্তু তবেই এক্স কত টাকা পাবে বা পেয়েছে সেটা কিন্তু পাওয়া যাবে। তাহলে এখানের সঙ্গে আমি কিন্তু 5 যোগ করব, 600 সঙ্গে 5 যোগ করলে কত হবে? 605, 605 হয়ে যাবে। তো এটা অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি তে কিন্তু এই উত্তরটি আছে, অপশন নাম্বার বি রাইট আনসার। তো আজকের মতো এই কয়টি অঙ্ক তোমাদেরকে করালাম। নিশ্চয়ই তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে এবং অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে শিখতে পেরেছো। তো এরকম আরো ভিডিও ক্লাসগুলি যদি আরো পেতে চাও, বা আমরা অবশ্যই কন্টিনিউ তোমাদের ক্লাস দিতে থাকবো। ঋষভ স্যার আছে তোমাদের ইংরেজি ক্লাস এবং পলিটি ইকোনমি ক্লাস দেবে। আমি বলেছি তোমাদেরকে অঙ্ক ক্লাস দিচ্ছি, তার সাথে সাথে সায়েন্স জিকেটা আমি দিয়ে দেবো, এবং তোমাদের নয়ন স্যার ইতিহাস ভূগোল দিচ্ছেন। তো তোমাদের ফুল টোটাল সিলেবাস কভার করে দিচ্ছি কিন্তু আমরা। তো সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের পাশে থাকতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারো। ধন্যবাদ।